আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ এই নেতা বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার বর্মন এবার নীতিশ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ। এতেই রাজনৈতিকবিদদের একাংশ মনে করছেন ভোটের মুখে কুচবিহারে আরও শক্তিশালী হলো বিজেপি। একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর খাস তালুক থেকে যুব তৃণমূলের পদাধিকারীকে ছিনিয়ে আনল বিজেপি। পদ্ম শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার বর্মন। একেবারে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী নীতিশ প্রামাণিকের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিলেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি, যিনি অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের নেতা ছিলেন। আজ বিকেলে কুচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি। লোকসভা ভোটের মুখেই যুব তৃণমূলের এই পদাধিকারী বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এতে করে কুচবিহারে অনেকটাই শক্তি কমবে তৃণমূলের। জেলার রাজনীতিতে দিনহাটা ২ ব্লক কার্যত মন্ত্রী উদয়ন গুহর খাস তালুক বলেই পরিচিত। সেখানে তৃণমূলের ঘরে এই ভাঙন ধরিয়ে কি আসন্ন লোকসভা ভোটে ফায়দা তুলবে বিজেপি? পদ্ম শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী, সুকুমারের যোগদানে তাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, কুচবিহারের রাজনীতিতে উদয়ন বনাম নীতিশের ঠোকাঠুকি নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই যুযুধান, দুই পক্ষের দুই নেতার মুখে কথার ফুলঝুরি দেখা গিয়েছে। সম্প্রতি এবারেও প্রকাশ্যে রাস্তায় বিবাদে জড়িয়ে পড়েছিল দুই নেতা। সেই আবহে এবার খোদ উদয়নের খাস তালুক থেকে যুব তৃণমূল নেতাকে ভাঙন ধরিয়ে ছিনিয়ে নিল গেরুয়া শিবির। কিন্তু কেন হঠাৎ ঘাসফুলের সঙ্গ ছেড়ে পদ্মে নাম লেখালেন যুব তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার বর্মনের? অবশ্য বক্তব্য, যারা এলাকায় দলীয় সংগঠন তৈরি করতে গিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বর্তমানে সেই দুর্দিনের কর্মীরা অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে তৃণমূল কংগ্রেসে, এবং তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। ভালো মানুষ তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করতে পারছে না। তিনি আরও বলেন, এখন দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, সিন্ডিকেট চলছে তৃণমূলে, পয়সা দিয়ে সব হচ্ছে। পঞ্চায়েতের মনোনয়ন দিতে হচ্ছে লাখ লাখ টাকার বিনিময়ে প্রধান ঠিক করা হলো, সবই হচ্ছে পয়সার বিনিময়ে। ভোটের মুখে এই দলবদলের জেরে কি ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস, সেই উত্তরের দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল। যদিও যুব তৃণমূলের দিনহাটা ব্লকের সভাপতি এই দলবদলের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের বক্তব্য, সুকুমার বর্মন শুধু খাতায় কলমে ব্লকের যুব সভাপতি ছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দলে কোনো সক্রিয় ভূমিকা ছিল না। এমনকি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছিল বলেই দাবি তৃণমূল নেতাদের। কিন্তু এই দল বদলে ভালো প্রভাব পড়বে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের ওপরে, মত একাংশের রাজনৈতিকবিদদের। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপিকে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিলেও ভোটের মুখে বাংলায় এসে নরেন্দ্র মোদী বলেছেন জিততে হবে ৪২-এ ৪২, আর সেই লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া বঙ্গ বিজেপি শিবির। আর তা করতে গেলে আরেকবারের জেতার পাশাপাশি পদ্ম ফুল ফোটাতে হবে বাকি আসনগুলিতেও। এই আবহে বিভিন্ন কেন্দ্রে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, কারণ কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সম্প্রতি নজিরবিহীন ছবি ধরা পড়ে কুচবিহার দিনহাটা লোকসভা কেন্দ্রের অন্যতম এলাকায়। একেবারে সম্মুখে চলেছে আসনের রাজ্য ও ২ কেন্দ্রের মন্ত্রী।
লোকসভা ভোটের আগে উদয়ন গুহ ও নীতিশ প্রামাণিকের বিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটা। এর আগে পঞ্চায়েত ভোট ঘিরেও কম অশান্তি হয়নি দিনহাটায়। এছাড়াও একাধিক ইস্যু রয়েছে কুচবিহার দিনহাটায় লোকসভা কেন্দ্রে। আর এর আগেই তৃণমূলে এইভাবে ভাঙন ধরিয়ে এক প্রকার শাসক দলকে চাপেই রেখেছে বিজেপি। কোচবিহার অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট। এই জেলায় প্রায় 34% রাজবংশী ভোটার রয়েছেন। পৃথক উত্তরবঙ্গের দাবিতে বারবার সরব হয়েছেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। 2022 সালে বাংলা ভাগ ইস্যুতে যখন তোলপাড় হয় গোটা রাজ্য, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ। কুচবিহারের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গ্রেট কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত মহারাজের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুচবিহার দিনহাটা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনের আগে তার সঙ্গে দেখা করতে আসামে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 2022 ভাইফোঁটার দিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে উপহার পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 2022 ফেব্রুয়ারিতে চিলা রায়ের 512তম জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত রায়কে। তারপরও অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতানেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে প্রবল চাপে শাসক দল তৃণমূল।